সারা ভারতের যারা পরিযায়ী শ্রমিক সংগঠন স্বর্ণকার তাদেরকে নিয়ে আসার আজ এই মুহূর্তে সুশীল মণ্ডল রয়েছেন আমার সাথে, পরিযায়ী শ্রমিক চেয়ারম্যান, ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি আর্টিজান অ্যাসোসিয়েশন, তিনি স্বর্ণ শিল্পী। এই মুহূর্তে সুশীল বাবু, আপনি যদি আমাকে শোনেন, আপনি কোন শহর থেকে বলছেন? বাবু নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। কোথা থেকে? ব্যাঙ্গালোর থেকে। তা আপনি যে এই কথা বলছেন, আপনার ঘরে আবার পুলিশ ঢুকে পড়েনি তো? আপনি বাংলায় কথা বলছেন তো, অ্যারেস্ট ফ্যারেস্ট করবে না তো? মহিক বাবু, হ্যাঁ, আপনাকে নমস্কার জানাই। আজকের আলোচনা সভার আপনার চ্যানেলকে, আপনাদের দর্শকদেরকে এবং সমস্ত ভারতবাসীকে এই পবিত্র ৭৯তম স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে আন্তরিক শুভেচ্ছা আপনাকেও এবং গৌরব অভিনন্দন জানাই। স্বাধীনতা আন্দোলনে সারা ভারতবর্ষকে মহান বাঙালিরা যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, আমি একজন বাঙালি হিসাবে নিজেকে গর্ববোধ করি। স্বাধীনতা আন্দোলনের প্রধান সেনাপতি, আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস যেভাবে উপেক্ষিত হয়েছিলেন, আমি খুবই দুঃখিত আমি বাঙালি হিসাবে। কিন্তু বর্তমান যে নেতৃত্ব পুনরায় যে তেনার শ্রেষ্ঠ পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিয়েছেন, সেই হিসাবে বাঙালি হিসাবে আমরা জাগরিত বা সম্মানিত করার জন্য বর্তমান নেতৃত্বকে আমি কুটনিশ জানাই। বলুন, আপনার কি প্রশ্ন আছে? সুশীলবাবু, আমার একটাই প্রশ্ন, আপনারা কি বাঙালি বলে আপনাদের কি মারধর করা হচ্ছে? আপনাদের কি বের করে দেওয়া হচ্ছে ব্যাঙ্গালোর, দিল্লি, হরিয়ানা এখান থেকে? আপনারা স্বর্ণশিল্পী, আপনারা কি ভয়ে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ব্যাপক ভয়ে আছেন, কান কেটে নেওয়া হচ্ছে, হোটেলে থাকতে দেওয়া হচ্ছে না বাঙালি বলে। ময়ূরবাবু, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলে মনে করি। এর আগেও আমি একটা প্রতিক্রিয়া দিয়েছিলাম এই চ্যানেলের বা খবরের কাগজের দেখার পরে। আমি সারা ভারতবর্ষের আমাদের স্বর্ণশিল্পীদের ৭০ থেকে ৮০ লক্ষ লোক আমরা ভিন রাজ্যে বসবাস করি। গত ৯ তারিখেও আমি চণ্ডীগড়, লুধিয়ানা, অমৃতসর এবং দিল্লি ঘুরে এসেছি। ১১ তারিখে আমি ফিরে এসেছি। আমাদের ভারতীয় বাঙালির উপরে কোনো অত্যাচার হচ্ছে বলে মনে হচ্ছে না, কিন্তু ছোটখাটো যদি কোনো একটা ঘটনা ঘটে থাকতে পারে, সেটা কিন্তু পুরো এইটাকে নিয়ে অপপ্রচার করার কোনো প্রয়োজন নেই বলে মনে করছে। আচ্ছা, আপনাদের এই স্বর্ণশিল্পী হিসেবে কত লোক মোটামুটি যুক্ত, যারা বাংলা পশ্চিমবঙ্গের লোক সারা ভারতবর্ষে ছড়িয়ে আছেন? সারা ভারতবর্ষের ভেতরে ৯০% স্বর্ণশিল্পী আমাদের বাঙালি, ভারতীয় বাঙালি। ২ কোটি প্রায়। সারা ভারতবর্ষে যত স্বর্ণশিল্পী থাকে, চাहे রাজস্থানী হোক, গুজরাটি বা কানাডিয়ান, তামিলিয়ান, তেলেগিয়ান, সমস্ত ভারতবর্ষের ভেতরে স্বর্ণশিল্পের মধ্যে যারা যুক্ত আছেন ৯০% আমাদের ভারতীয় বাঙালি। তাহলে আপনারা আসছেন কবে? দুর্গাপুজোর আগেই কি এই ৯০% বাঙালি যারা, তারা সব চলে আসছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন আপনাদের সবাই চলে আসতে। আপনি কোন জেলার মানুষ? প্রত্যেকটা, আমার হুগলি জেলায় বাড়ি। হুগলি? তা আপনারা ফিরে আসছেন নিশ্চয়ই? মমতা ব্যানার্জি তো বলেছেন সবাইকে ফিরে আসতে, এখানে দারুণ কাজ আছে। ফিরে আসতে বললে তো হবে না। আমরা এখানে দুর্গাপুজো করি, প্রত্যেকটা শহরে আমাদের স্বর্ণশিল্পীদের দুর্গাপুজো আছে। আরে ওখানে তো অন্য রাজ্যে আছেন আপনারা, পশ্চিমবঙ্গে কেন ফিরে আসবেন না? মমতা ব্যানার্জি বলেছেন অন্য রাজ্যে অনুদান না নিয়েও আমরা দুর্গাপুজো করি এবং আমরা এখানে খুব ভালো আছি, খুব ভালোভাবে আমাদের বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমরা চেষ্টায় আছি বা করছি, আগামী দিনেও আমরা করব। বেশ, পুজো করছেন, রাম পুজো না করে বাঙালি ভয় পাচ্ছেন না? বাসুদেব বাবু এই মুহূর্তে রয়েছেন, বাসুদেব অধিকারী আরেকজন রয়েছেন এই মুহূর্তে সুরাত থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।